অ্যাসেন্সিওর সঙ্গে অনুশীলনের পর নিজের শরীর কি আর আনফিট থাকে? আনফিট তো নয়, বরং প্রায় সম্পূর্ণ ফিট হয়েই মোহনবাগান অনুশীলনে চলে এসেছেন আলবার্টো রড্রিগেজ, এবং তার এসে তিনি কি করলেন সেই ভিডিও আপনারা ইতিমধ্যেই দেখেছেন। তবে ম্যাচ কি তিনি খেলবেন? আসন্ন যে ম্যাচটা রয়েছে বিএসএফের সঙ্গে, সেই ম্যাচে কি খেলবেন সেই নিয়ে যদিও জল্পনা রয়েছে। এবং অন্যদিকে টম অলরেড, তিনিও কি এই বিএসএফ ম্যাচে খেলবেন? তবে এই কে খেলবেন কে না খেলবেন এটা তো রোজকার গল্প, এটা নিয়ে আপনাদের সঙ্গে বেশি আলোচনা করব না, অবশ্যই করব, ছোট করে আপনাদেরকে জানিয়ে দেবো। তবে মোহনবাগানের পুরো অনুশীলনে কি হলো সেটাই কিন্তু আপনাদেরকে জানাবো। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং প্রথমেই আমাদের দর্শক বন্ধুদেরকে জানাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। 3 লক্ষ আমাদের সাবস্ক্রাইবার, আপনাদের সঙ্গী, আপনারা আমাদের পরিবার, আপনাদের এই পাশে থাকার জন্যই আমরা বিভিন্ন জায়গায় যাই, কাজ করার রসদটা খুঁজে পাই। যাই হোক, আজও আমরা আবার চলে এসেছি মোহনবাগান অনুশীলনে। দেখতেই পাচ্ছেন অমর একাদশ কিছুদিন আগেই 29শে জুলাই হয়ে গেল, এবং মোহনবাগানও কিন্তু 29শে জুলাইয়ের পর ঠিক 1 আগস্ট থেকে একদম বলা চলে যে স্বমহিমায় অনুশীলন শুরু করে দিয়েছে। আমার তো দেখে মনে হচ্ছে শুধু মাত্র যারা অপেক্ষা করছেন, ম্যাকলারেন, কামিংস, দিমিত্রি পেত্রাতোস, এই 3 জনের আসার অপেক্ষায় আমরা প্রত্যেকে রয়েছে। কিন্তু অপেক্ষার আগে বাকি যে সমস্তটুকু কাজ প্রত্যেকেই করে নিয়েছেন। আলবার্টো আজকে যোগ দিয়েছেন, টম অলরেড তিনিও গতকাল যোগ দিয়েছেন। তো সব মিলে কিন্তু তৈরি, কিন্তু ম্যাচ ফিট তারা কতটা সেই নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। দেখো, ম্যাচ নিয়ে যদি আমরা কথা বলি, বিএসএফের এগেনস্টে যেভাবে ডায়মন্ড হারবার 8 গোলে জিতেছে, গোল ডিফারেন্সটা অনেক বেশি। স্বাভাবিকভাবে যেটা অনেকেই মনে করছেন যে হালকাভাবে নেওয়া হবে ম্যাচটা, হালকাভাবে আর নেওয়ার জায়গা নেই, কারণ ডায়মন্ড হারবার ম্যাচে কী হবে না হবে এখনই বলা যাচ্ছে না। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে গোল ডিফারেন্সটাকে যতটা সম্ভব কমিয়ে নেওয়া ডায়মন্ড হারবারের সঙ্গে, সেটার জন্যই কিন্তু পুরোদমে অনুশীলন চলছে। এবং তুমি যেটা দিয়ে শুরু করলে যে আলবার্টো রড্রিগেজ, তারপরে টম অলরেড, এই যে 2 বিদেশি এসছেন এখনও পর্যন্ত, দুজনেই ডিফেন্ডার, এবং বলা যেতে পারে বাগানের ডিফেন্সের স্তম্ভ। শুধু স্তম্ভ নয়, 2 বন্ধু। তুমি বলছিলে যে আলবার্টো ফিট হয়ে এসেছেন, রাউল অ্যাসেন্সিও রিয়াল মাদ্রিদের ফুটবলার, তার সঙ্গে দীর্ঘদিন অনুশীলন করেছেন ফ্রি টাইমটায়, এবং যার জন্যই দেখে বোঝা যাচ্ছে যে পুরোপুরি মেদ জড়িয়ে এসছেন। আমরা সাধারণত কী দেখে থাকি, যখন ছুটিতে যান বিদেশিরা, বিশেষ করে তারা একটু লাইফস্টাইলটা অন্যরকম, তো তারা একটু আমোদ প্রমোদে ব্যস্ত থাকেন, একটু এনজয় করেন লাইফটাকে, কিন্তু তার মাঝেও যে নিজেকে ফিট রাখাটা, সেটা আলবার্টো করেছেন, এবং সেটা আজকে প্রথম দিনেই দেখা গেল। আমরা যেমন একটু আগে আপনারা যে ভিডিওটি দেখেছেন, যেখানে আলবার্টো দর্শক বন্ধুদের সঙ্গে, তারপরে সতীর্থদের সঙ্গে জড়িয়ে ধরছেন, সেলফি তুলছেন, সবসময় হাসি খুশি। আমার মনে হয় গত মরশুমে থেকে এই মরশুমে যেন আমরা আরও ভালোভাবে আলবার্টোকে পাবো। তার কারণ গত মরশুমটা ছিল মানিয়ে নেওয়ার, আর এবারে হচ্ছে সেই মানিয়ে নেওয়া পরিবারকে এক করে রাখা, দায়িত্ব নেওয়া, বড় দাদার মতো দায়িত্ব আরও বেড়ে বড় দায়িত্ব। কারণ গতকালও যেমন টম অলরেড সব অনুষ্ঠান শেষে বলছেন যে জেতাটা তো কঠিন, তার থেকেও কঠিন হচ্ছে সেই ট্রফিটা ধরে রাখা। আর সেই জায়গায় দাঁড়িয়ে আলবার্টো রড্রিগেজ, তিনি কিন্তু অনুশীলনে যখন নামলেন, অনুশীলনেও পুরো দমে অনুশীলন করেছেন অরিত্র, এবং পুরো টাইমটা অনুশীলন করেছেন। এবং যা আমরা দেখেছি, যা আমরা শুনেছি, খবর পেয়েছি সূত্র মারফত, যে আলবার্টো রড্রিগেজ ফিট। কিন্তু যদি বলো বিএসএফ ম্যাচে নামবে কিনা, প্রথম একাদশের সাথে চান্স নেই, সেটা দর্শক বন্ধুরাও বুঝতে পারছেন যে মরিনা প্রথমেই রিস্ক নেবেন না। গোটা মরশুম পড়ে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো আলবার্টো রড্রিগেজকে যদি দেখে নিতে চান, দেখে নিতেই পারে। সেই জায়গায় আছে আলবার্টো, এটা বলতে পারে। যদি লাস্টের দিকে মানে যদি বলো যে হ্যাঁ আলবার্টোকে কি একবার দেখে নেওয়া যায়, সেই জায়গায় কিন্তু অপশানটা খুলে রেখেছেন আলবার্টো। আর টম অলরেড, যেটা আমি গতকালের ভিডিওতে করেছিলাম, যে টম অলরেড যখন প্রথমে স্ট্রেচিং করছিল না, তখন ফুল স্ট্রেচিং করছিল না। তার একটা কারণ হবে জেট ল্যাগ, তার একটা কারণ হবে তার ফুল ফিটনেস এখনও আসেনি, যেটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু টম অলরেড কিন্তু গতকালও পুরো অনুশীলন করেছেন, আজকেও পুরো অনুশীলন করেছেন, এবং এখনও সিচুয়েশন প্র্যাকটিস শুরু হয়নি বন্ধুরা। তবে যারা প্রথম ম্যাচটা খেলেছিলেন, তাদেরকে গতকাল যেরকম আধা ঘন্টা পর ছুটি দেওয়া হয়েছিল, আজকে তারাও অনুশীলন করেছেন। কিন্তু যারা খেলেননি ম্যাচটা, এবং তাদের সঙ্গে যারা নতুন এসে, মানে ধরো সাহাল আব্দুল সামাদ, বা রেড কার্ডের জন্য খেলবেন না আপুইয়া, এই সঙ্গে 2 বিদেশি ডিফেন্ডার, এরা মিলে 7জন ভাগ হয়ে একটা ম্যাচ খেলেছেন। এবং তার আগে 3টে গ্রুপ করে, যেরকম তাদের পাসিং এবিলিটি দেখে নেওয়া হয়, এই সমস্ত প্র্যাকটিস হয়েছে। এবার তুমি যদি বলো যে কীরকম দেখলাম, সেক্ষেত্রে মোহনবাগান সমর্থকদের আমরা আশ্বস্ত করতে পারি যে 2 ডিফেন্ডার, যাদের উপর ভরসা করে গোটা মরশুম কাটাবে মন জনতা,
তাদের নিয়ে চিন্তার বেশি কিছু নেই। চিন্তা বরঞ্চ আমার মনে হয় যখন দিমিরা আসবেন, কামিন্স আসবেন, তারা কীরকম ফিটনেস নিয়ে আসবেন সেটা দেখার থাকবে। তবে হ্যাঁ, যা খবর পাচ্ছি খুব শীঘ্রই কিন্তু এরা চলে আসবেন। টিকিটটা কনফার্ম হয়নি, টিকিট কনফার্ম হলেই আমরা খবর পেলে আপনাদের জানিয়ে দেবো। যেরকম জানিয়েছিলাম যে অ্যালবার্টো আজ সকালবেলা আসবেন, সেরকমভাবে কখন আসবেন, কীভাবে আসবেন সেটা জানাবো। ডেটটা 2-1 দিন এদিক ওদিক হতে পারে, ডেটটা 2-1 দিন এদিক ওদিক হতে পারে, কিন্তু চলে আসবেন। এবার অরিত্র আর একটা বিষয়, যেটা যে মোহনবাগানের যে পরিবার, তুমিও তো আজকে এলে দেখলে যে চারিদিকটা, এই মোহনবাগান পরিবার যেটা আমরা গত মরশুম যেখানে ছেড়েছিলাম, তোমার মনে হয় না সেখান থেকেই আবার শুরুটা হয়েছে? একদমই তাই। আমাদের ওই লাইভ শোয়ে অভিজিৎ দা সেদিনকে বলছিলেন যে মোহনবাগান যেখান থেকে শেষ করেছিল ওই চ্যাম্পিয়ন হওয়ার শেষ ল্যাপটা, সেই ল্যাপ থেকে আবার যেন নতুনভাবে জয়ের অঙ্গীকার করা শুরু করলো। মডার্ন ম্যাচ থেকে আমরা সেটা দেখলাম। একদম দেখো, এই পরিবারটা তো আর নিজেদেরকে সবাইকে চেনে। এবারে মোহনবাগান ফুটবলাররা সেই দায়িত্বটা তাদের একটা কাঁধে রয়েছে, সেই দায়িত্বটার উপরে আরও বাড়তি দায়িত্ব এবং এবার আরও বাড়তি চাপ থাকবে। সমর্থকদের ফুটবলাররা চেনেন, ফুটবলাররা সমর্থকদের চেনেন, ফলে সেই দিক থেকে কিন্তু একটা বাড়তি চাপ থাকবে বলেই মনে হয়। তবে মোহনবাগান পরিবার মলিনা, কোচ হোসে মলিনা, তিনি জানেন কীভাবে তার নিজের দলকে গুছিয়ে রাখতে হবে। আমার মনে হয় যে সেইভাবেই তিনি করবেন। একদমই তাই। তবে হ্যাঁ, মানে এখনই প্লেইং 11 কেমন হতে পারে, কারা খেলবেন সেটা বলাটা খুব মুশকিল। হাতে আরও একদিন আছে, আগামীকাল অনুশীলনের পর অনেকটা আমরা ক্লিয়ার করে বলতে পারবো। আবার ম্যাচে কিন্তু মোহনবাগান অল আউট অ্যাটাক যেতে পারে বলে আমার মনে হয়। এইটা মানে অল আউট না হলেও একটা স্ট্রং টিম না হবে। এবং আমরা যখন এই ভিডিও করছি, আপনারা হয়তো দর্শকদের আওয়াজ পাচ্ছেন, তারা কিন্তু এখনও তাদের প্রিয় ফুটবলারদের একটু সেলফি নেওয়ার আবদারে মজে রয়েছেন। এবং যে প্লেয়ারটার নাম শুনতে হচ্ছে সাহালও কিন্তু পুরো দমে অনুশীলন করছেন এবং যথেষ্ট ম্যাচ টিম চান্স আছে, কারণ আপুয়া নেই, আপুয়া রেড কার্ড, আপু বিএসএ ম্যাচে সাহালের হাই চান্স খেলার, কিন্তু সেটা কনফার্মেশনটা হয়তো কালকে দিতে পারবো, বা যেদিন খেলা সেদিনকে মলিনা দিতে পারবে। তবে সাহাল যথেষ্ট ফিট, তিনি প্র্যাকটিস করছেন। মনবীর সিং, যাকে নিয়ে সবার চিন্তা ছিল, মনবীরও কিন্তু অনুশীলন করেছেন। একমাত্র শুভাশিস বোসের ফিরতে টাইম লাগবে। আমরা যা শুনতে পাচ্ছি 2 সপ্তাহ, কিংবা এমনও হতে পারে ডুরান্ড কাপে তাকে নাও খেলতে দেখা যেতে পারে। তার কারণ হচ্ছে তার কুচকির কাছে কোনো একটা পেশি বা কোনো একটা হাড়ে একটা চোট, সেই চোট এখনও সারেনি। এবং যা শুনতে পাচ্ছি, যা আমরা দেখছিও যে সাইড লাইনে থাকছেন, রিহ্যাব করছেন। তাই শুভাশিস বসুকে এখন পাওয়া যাবে না, কিন্তু বাকি ফুটবলাররা আস্তে আস্তে যারা ইতিমধ্যে আছেন, তারা নিজেদের কিন্তু আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছে অরিত্র। এবং আমার মনে হয় যে ভিডিওগুলো দর্শক বন্ধুরা দেখছেন বুঝতেই পারবেন, বেশ হাসি খুশি মোহনবাগান পরিবার। সেই পরিবারের সদস্যরা কিন্তু এবার ডুরান্ড কাপে আর রানার্স হতে চায় না। মোহনবাগান কখনোই রানার্স হয় না, এটা কর্মকর্তারাই তো বলেন যে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলে। যাই হোক, সেরকমভাবেই করবে এবং মোহনবাগান দল সম্পূর্ণ তৈরি হচ্ছে। এবং যত সময় যাবে আপনারাও বিভিন্ন রকমের স্টোরি দেখবেন, কারণ এই মোহনবাগান ফুটবলাররা না আর 5টা ফুটবলারের মতন, এই বিদেশিরা আর 5টা ফুটবলারের মতন নয়। যখন জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস, ম্যাকলারেনরা আসবেন, অলরেড আর অ্যালবার্টো এসে গেছেন, এই মোহনবাগান প্র্যাকটিসে, মোহনবাগান তাঁবুতে যখন হচ্ছে, আরও কালারফুল হবেন। গতবারে যেরকম আপনারা সারমেয়দের কোনো রকম একটা স্টোরি দেখেছিলেন, এবারও অনেক নানান কালারফুল জিনিস আপনারা দেখতে পারবেন, শুধুমাত্র তাদের আসার অপেক্ষায়। দেখো, এইখানে আমি একটা কথা বলে দিই, যদিও আমি আলাদা করে ভিডিও করি, কারণ খুব ছোট্ট শিশু ছিল, 4 মাসের শিশু। আমরা 2-3টা স্টোরি করতে পারতাম, কিন্তু একটা প্রাইভেসি থাকা দরকার। যখন সুযোগ পাবো, যখন মনে হবে, অবশ্যই আপনাদের জন্য করবো। খুবই সুন্দর স্টোরি, যেমন 4 মাসের বাচ্চাকে নিয়ে যে অনুশীলন দেখতে এসেছিলেন এক পরিবার, সেই ভিডিও অনেক জায়গায় দেখেছেন, আমাদেরও কিছু কিছু ঝলক দেখতে পাবেন। এবং সেক্ষেত্রে আর একটি বাচ্চা যখন অ্যালবার্টোকে দেখে চিল্লাচ্ছিল, অ্যালবার্টো এসে সেলফি তোলেন, সেই ভিডিও অবশ্যই রয়েছে। অ্যালবার্টো ওই 4 বছরের বাচ্চার সঙ্গে সেলফি নিলে আর একটা ভিডিও আছে কিন্তু, যেখানে আমি ক্যামেরা মানে অ্যাঙ্গেল ধরতে পারছি না, এখানে এইটুকু পুচকে আছে। আর অ্যালবার্টো একদম মনস্টার বললে সত্যি, আজকে শিশুসুলভ মনস্টারকে দেখলাম আমরা। মনস্টার ইজ ব্যাক। আপনারা এনজয় করুন এবং এনজয় করুন এক্সট্রা টাইমের বিভিন্ন স্টোরি। এবং ইউটিউবে 3 লাখ সাবস্ক্রাইবার, ফেসবুকে 3.5 লাখের উপরে ফলোয়ার্স। এভাবেই আমাদের পাশে থাকবেন, আমরা আরও উৎসাহিত হব, আরও ভালো ভালো স্টোরি করার চেষ্টা করব। আপাতত ধন্যবাদ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।